বরগুনার পাথরঘাটার তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। এতে চরম সংকটে পড়েছেন জেলেরা। বরফ না পেয়ে অনেক জেলেরাই সাগরে যেতে পারছেন না। বিপাকে পড়েছেন আড়তদার ও পাইকাররা। আর মিল মালিকরা বলছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না থাকায় লোকসানের মুখে পড়েছেন তারাও। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এই ঘাটকে কেন্দ্র করে ব্যবসার জন্য এখানে আসেন দেশের অন্তত ১৩ জেলার মৎস্যজীবীরা। তাদের বরফের চাহিদা মেটাতে মৎস্য অবতরণ কেন্দ্রের চারপাশে গড়ে উঠেছে ২২টি বরফ মিল। তবে সম্প্রতি লোডশেডিং এর কারণে প্রায় বন্ধ হয়ে আছে এসব বরফ মিলের উৎপাদন। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বরফ না পেয়ে মিলের আশেপাশের খাল ও নদীতে নোঙর করে আছে কয়েকশো সমুদ্রগামী মাছ ধরা ট্রলার। জেলেরা বলছেন, বরফ সংকটে মিলের সাথে থমকে গেছে জেলে জীবনের চাকাও। বরফ আমরা ঠিক মতো পাচ্ছি না, কারেন্ট লোডশেডিং করে, বিদ্যুৎ আসে না। কারেন্ট যদি না থাকে তাই বরফ ভালো সলিড হয় না, বরফ টিকসই হয় না, আমাদের সমস্যা বেজে যায়। কারণ যদি বিদ্যুৎটা যদি ভালোভাবে ঠিকভাবে চালায় তাহলে আমার মাছটা ঠিক যাইবে, তাহলে আমাকে ধরেন ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আড়তদার ও পাইকাররা বলছেন, জেলার মধ্যে সবথেকে বেশি লোডশেডিং দেওয়া হয় পাথরঘাটা উপজেলায়। অথচ এই উপজেলার প্রায় ৯০% মানুষ মৎস্য পেশায় জড়িত। তারা বলছেন, বরফ সংকটে ঢাকা সহ দেশের অন্তত ১০ জেলায় মাছ সরবরাহ বন্ধ হয়ে আছে। বরফ মিল যখন বিদ্যুতের কারণে চালাইতে পারতেছে না, তখন আমাদের অবস্থা খুব করুণ। বরফের টেম্পার থাকে না, বরফ যতটুকু তৈরি হয় ততটুকু আবার গলে যায়। হ্যাঁ, বরফের লোডশেডিং এখানে চরম ভোগান্তি। আর মিল মালিকরা জানান, এক ক্যান বরফ উৎপাদন করতে ১৬ থেকে ১৭ ঘন্টা মিল চালু রাখতে হয়, কিন্তু বর্তমানে বিদ্যুৎ থাকে ২ থেকে ৩ ঘন্টা, যে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ যদি না থাকে তো মাছ তো পয়সা যায়, দাম কমে যায়, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যখন আমাদের 6 সিলিন্ডার আমাকে 15-20টা মোটর চলে, তখন দেখা যাইতেছে সুইচ কেবল অন করছে, এর ভিতরেই আবার চলে গেছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, চাহিদার বেশি বিদ্যুৎ সরবরাহ করছেন তারা। এই বরফ কল যদি আমাদের ঠিক মতো না চলে, তাহলে এই এলাকায় বড় ধরনের একটা ঝামেলা হইতে পারে বা ম্যাসাকার হইতে পারে। এই জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা স্পেশাল দৃষ্টি দেওয়ার জন্য আমরা এটা জানিয়েছি। এবং এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানান, গুরুত্ব বিবেচনায় পাথরঘাটা উপজেলাকে জরুরি বিদ্যুতের তালিকায় নিয়ে আসার চেষ্টা চলছে। আমাদের যে বিদ্যুৎ বিভাগ আছে ওনাদেরকে চিঠি দিয়ে এটাকে কেপে অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা চেষ্টা করা যেতে পারে, যে যেখানে আমাদের বরফ কল আছে সেখানে যাতে সরবরাহটা স্বাভাবিক থাকে। পাথরঘাটায় প্রতিদিন ১৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। মনিরা কাজেরি, ৭১।